আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, ভুল আমায় বুঝবেন না। আপনি যদি আল্লাহকে ভালোবাসেন, আপনি যদি নবীকে ভালোবাসেন, আল্লাহ বলেন বান্দা রাত যত গভীর হয়ে যায়, সমস্ত দরজা জানলা বন্ধ হয়ে যায়, আমি আল্লাহ আমার রহমতের দরজা খুলে দেওয়া হয়। আল্লাহ কত দয়া। বান্দা হাজার অন্যায় করলো, আল্লাহ ক্ষমা রাস্তা রেখেছে। আল্লাহ রে, এবার চাটা তাড়াতাড়ি দে। আল্লাহ কত ভালোবাসে বান্দা, কিন্তু বান্দা হয়ে আল্লাহকে ভালোবাসতে পারে। এই যে গভীর রাতে আমরা কজন বসে আছি, একটু ফাও বসে আছি নাকি? হ্যাঁ, কি নেব? যদি বলে জান্নাত নেব ইনশাআল্লাহ, ঠিক তো? আশা করলে আল্লাহ দেয়, আল্লাহ আমাদের ফিরিয়ে দেবে। আল্লাহ অনেক ভালোবাসে। আল্লাহ বলছেন বান্দা দুনিয়ার মানুষের কাছে অপরাধ করলে মানুষ তোকে খোঁজে মারার জন্য, আর আমি আল্লাহ গভীর রাত্রে ডাকি তোকে গোপনে গোপনে ক্ষমা করে দেওয়ার জন্য। যদি হবে না, আল্লাহকে চিনতে হবে, গভীর রাত্রে মালিকের খুশি করতে হবে। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, নবী আমার দিন ও দুনিয়া বাদশাহ হাবিবুল্লাহ জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আল্লাহ নবী দুনিয়াতে আসলেন, আল্লাহ নবী বড় হলেন, আল্লাহ নবী শানা হলেন, হুজুর আমার নবুয়ত প্রাপ্ত হলেন। আল্লাহ নবী বললেন, ও মক্কার মানুষেরা, পড়ে নাও লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তোমরা যদি আমার হাতে হাত দিয়ে একটা বাড়ি মানে কলেমা পড়ে নাও, আমি আব্দুল্লাহর বেটা মুহাম্মদ তোমাদের না নিয়ে আল্লাহ পাকের দয়া জান্নাতে যাব না। রাসূলুল্লাহ কি বললেন? একটা বার ঈমানের কলেমা পড়িয়ে না। বেঈমানরা রাসূলুল্লাহকে এত মার মেরেছে, রাসূলুল্লাহ জমিনে বেহুশ হয়ে গেছে। আল্লাহর নবী কাবার ময়দানে দাঁড়িয়ে কালেমার দাওয়াত দিচ্ছে। আল্লাহ রাসূল যুবকদের কেন ভালোবাসতেন? আল্লাহর নবী যুবকদের বেশি ভালোবাসতেন। আল্লাহ রাসূল বলতেন যুবকরা হলো ইসলামের এক একটা সৈন্য। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহর বান্দারা, যুবকেরা, এই গভীর রাত্রে বসে আছে, একটু নবীর আদর্শ শুনো, জীবনটা পরিবর্তন করুন। আল্লাহর নবী কলেমা দাওয়াত দিতে লাগলেন। কোথায় ছিলেন আবু জাহাল? বড় একটা পাথর নিয়ে আল্লাহ নবী কপালটা ফাটিয়ে দিয়েছেন। রাসূলুল্লাহ কপালটা ফাটিয়ে দিয়েছেন। আল্লাহর নবী, এই ভাই চুপ করে বসতে হবে, চুপ করে। এত রাস্তা কষ্ট, সে বসিরহাট থেকে এসেছে, 5 ঘন্টা রাস্তা। বসো বসো, ছেড়ে দেবো আমি নাকি? হ্যাঁ, তাকবীর দাও দিন, নারায়ে তাকবীর। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। চা হয়ে গেছে? যাও 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 যাও। আর দিতে হবে? বহুত। হ্যাঁ, না পাকা থাকতে হবে না, সব গরমে। রাসূলুল্লাহ কলেমার দাওয়াত দিচ্ছে, বেঈমানরা রাসূলুল্লাহ কপালটা ফাটিয়ে দিয়েছে। আবু জাহাল কপালটা ফাটিয়ে দিয়েছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু দাসীটা রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, তাকিয়ে দেখলেন আল্লাহর নবীকে মারছেন কাবার ময়দানে। আমির হামজা রাদিয়াল্লাহু আনহু তখন ইসলাম কবুল করেন। হুজুর পশু শিকার করে বাড়ি এসেছে, খেতে বসেছে, দাসীটা মাতার কাছে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু জিজ্ঞাসা করে, কাঁদছো কেন? চাচা যান, ওরা আপনার ভাতিজা মুহাম্মদকে আবু জাহাল মাথাটা ফাটিয়ে দিয়েছে। কাবার ময়দানে রাসূলুল্লাহ পড়ে আছে, রক্তগুলো গড়িয়ে যায়। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু
খাওয়ার থালাটা সরিয়ে দিয়ে কাবার ময়দানে চলে গেলেন। গিয়ে দেখলেন আল্লাহর নবীকে পেলেন না। আবু জাহাল চুপ করে বসে আছে। আবু জাহাল, তুমি আমার ভাতিজাকে মেরেছো, আমার ভাতিজা কোথায়? বললো মাথাটা ফেটে গেছে, কোথায় আছে আমি বলতে পারবো না। আবু জাহাল চুপ করে বসে। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু, হুজুর আমার তখন ইসলাম কবুল করলেন না। হুজুর আমার ছুটে ছুটে আবু জাহালকে বেধড়ক মারলেন। ও আল্লাহ বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু আবু জাহালকে বেধড়ক মারলেন। কাবার ময়দানে বেহুশ করে দিয়ে আল্লাহর নবী খুঁজে বেরিয়ে পড়লেন। কোথায় নবী আছেন? হযরত আমির হামজা হুজুর আমার চলে গেলেন। আল্লাহ নবী পাহাড়ের উপরে বসে বসে কাঁদেন, আল্লাহ পাক, আজকে যদি আমার আব্বা বেঁচে থাকতো, আমার মা যদি বেঁচে থাকতো, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক সময় খোঁজ হয়ে যেত। আল্লাহ পাক, দুনিয়াতে আমার বলার কেউ হলো না। হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু ছুটে ছুটে চলে গেলেন। ও বাবা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কেঁদো না বাবা, কষ্ট নিও না বাবা। যে আবু জাহাল তোমার মাথাটা ফাটিয়ে দিয়েছেন, আমি ওই আবু জাহালকে আমি কাবার ময়দানে আমি বেহুশ করে দিয়ে এসেছি বাবা। এতে কি তুমি খুশি না? এতে কি তুমি আনন্দিত না? আল্লাহ নবী কেঁদে ফেললেন। ও বাবা চাচা জান, আপনি আবু জাহালকে মেরেছেন, আমি নবী এতে খুশি না, আমি নবী আনন্দিত না। চাচা জান, একটা বার যদি আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে নিতেন, আমি মুহাম্মদ আরো বেশি খুশি হয়ে যেতাম। হবে না চাচা জান, আপনি শুধু আমার হাতে হাত দিয়ে একটু কলেমা পড়ে নেন, আমি আর কিছু চাই। যে আদর্শ নবী দেখে আবু জাহালকে মেরেছেন, নবী এতে খুশি। কি বললেন? একটু কলেমা। ভাই আমার বাবাজিরা, আমরা যে নবীকে নবী বলে মেনে নিয়েছি, নবী মার খেয়েছে, তবু কলেমার দাওয়া বন্ধ করলেন না। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী চাচা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহু চুপ করে দাঁড়িয়ে আছেন। বাবা কলেমা পড়লে খুশি হবে। আল্লাহর নবী আল্লাহ কি আদর্শবান বানিয়েছেন। আল্লাহর নবীকে দেখে বেঈমানেরা কলেমা পড়ে মুসলমান হয়ে যেত। জোরে হবে না সুবহানাল্লাহ। মনে হচ্ছে মুখের মুখে লাথি দিতেছে। আল্লাহ রে, উঠি বসো ভাই, স্বপ্নে দেখতেছো। আল্লাহ রে, ওটাও ভালো জিনিস। মুখের একদম মুদি লেটি মুখ ফাটিয়ে দাও, ঠিক কাজ করে। আল্লাহ আল্লাহ আস্তাগফিরুল্লাহ। কি বলছিলাম? আল্লাহর নবীর আল্লাহ কি আদর্শবান বানিয়েছেন। রাসূলুল্লাহ আদর্শ দেখে বেঈমানরা মুসলমান হয়ে যেতেন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ। আল্লাহর নবী রাস্তা দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছেন। আল্লাহর নবী দেখলেন রাস্তার ধারে একটা বৃদ্ধা বুড়িমা বসে বসে কাঁদছে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা, এই রাস্তার ধারে বসে বসে কেন কাঁদছো? বাবা ছেলে, কে তুমি বাবা? এই কানটা আওয়াজ আসছে না কেন? ছোট এই কানটা সাউন্ড আসছে না? বড় বক্স জোরে নেই, চলছে না কেন? তো সাউন্ড একটু জোরে দাও। হ্যাঁ হ্যাঁ, দাও বাবা, মাইক খুব ভালো, দাও দাও। আল্লাহ বেশ দিন, বেশ কেটে দিও না, বেশ তো কেটে দিও। আল্লাহর নবী জিজ্ঞাসা করলেন, মা, বাড়ি কোথায়? কে তুমি? তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, কেউ আমাকে মা বলে ডাকলো না, তুমি আমাকে মা বলে ডাকলে। আল্লাহর নবী বললেন, মা, দুনিয়াতে আমার আব্বা নাই, দুনিয়াতে আমার মা নাই, আপনাকে মা বলে ডাকার কারণে আমার কলিজাটা ঠান্ডা হয়ে গেছে। জোরে হবে না? আজকে সেই মা বাপকে আমরা খেতে দেয়, সে মা বাপকে আজকে আমরা খেতে দেয় না। আল্লাহ শুকরিয়া, এখানকার যুবকরা অনেক ভালো, এরা মা বাপের কষ্ট দেয় নাকি?
আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা এখানে বসে কাঁদছো কেন? বাবা ছেলে, দুনিয়াতে আমার 4টে সন্তান বেঁচে আছে, ওরা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, আমি রাস্তার ধারে বসে বসে কাঁদছি। এই রাস্তা দিয়ে সবাই চলে গেল, আমার হাতটা ধরে কেউ নিয়ে যায়। আল্লাহ নবী বললেন, মা আমি যদি আমার বাড়িতে নিয়ে যাই, আপনি কি আমার সাথে যাবেন? কত দয়াল নবী, রাহমাতাল লিল আলামিন। আল্লাহ নবী হাতটা ধরে নিয়ে বাড়িতে চলে গেলেন। আমাদের আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু আনহাকে ডেকে বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে গোসল দাও, আমার মায়ের নতুন কাপড় পরিয়ে দাও, আমার মাকে ভালো মন্দ খেতে দাও, খবরদার আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না। আম্মা জান আয়েশা সিদ্দিকা সুন্দর করে খেতে দিলেন, ভালো কাপড়টা পরিয়ে দিলেন। ওই বৃদ্ধা মানুষটা আল্লাহ নবী ঘরের সামনে দাঁড়িয়ে গেলেন, মুহাম্মদ ধ্বংস হয়ে যান, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যান। এই কথা যেমনি বলেছেন, আম্মা জান আয়েশা সিদ্দিকা রেগে গেলেন। আল্লাহ নবী কাকে নিয়ে এসেছেন, যাকে খেতে দিলাম পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে মুহাম্মদ ধ্বংস হয়ে যান। না না, আমি আয়েশা, আমি আজ থেকে খেতে দেব না, আমি আজ থেকে আর পড়তে দেব না। আল্লাহ নবী কলেমা দাওয়া দিয়ে বাড়ি বললেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, হুজুর আপনি কাকে নিয়ে এসেছেন, যাকে খেতে দিলাম পড়তে দিলাম, ওই ব্যক্তি বলে কিনা মুহাম্মদ ধ্বংস হয়ে যান। আল্লাহ নবী বললেন, ও আমার বিবি আয়েশা, আমার মাকে কষ্ট দিও না, আমার মাকে দুঃখ দিও না, আমার মা আমাকে চেনে না, আমার মা ওই মুহাম্মদকে চেনে, যে মুহাম্মাদের কথা আবু জাহল আবু লাহাব ওতবা সাইবা শিখিয়েছিল। আমি রহমাতাল লিল আলামিন, আমার মা আমাকে চেনে না। একটু জোরে হবে না? কি আদর্শ নবী, আমার মা আমাকে চেনে। আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মা তোমার বাড়ি কোথায়? আল্লাহ নবী খোঁজ নিয়ে ইহুদি বুড়িমার বাড়ি চলে গেলেন। ইহুদি বুড়িমা 4টে ছেলে আল্লাহ রাসূলকে দেখে দাঁড়িয়ে গেলেন, হুজুর আপনি আমাদের বাড়ি এসেছেন, আপনাকে আর ফিরিয়ে দেব না, একটা বার ইমানে কলেমা পড়িয়ে আমাদেরকে মুসলমান বানিয়ে দেন। যদি হবে না? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, বাবা ছেলে তোমার আম্মা জান কোথায়? বাবা হুজুর আজকে 2 দিন হয়ে গেল, আমার আম্মা জান বাড়ি ছেড়ে চলে গেছে, কোথায় আছে বলতে পারবো না। আল্লাহ নবী বলে, বাবা ছেলে তোমার আম্মা জানকে আমি নবী আমার বাড়ি জায়গা দিয়েছি, চলো। আল্লাহ নবী 4টে সন্তানকে নিয়ে বাড়ি গেলেন। আল্লাহ নবী বললেন, মা আমি তোমার সন্তানদের এনে দিয়েছি, বাড়ি চলে যাও। ইহুদি বুড়িমা 4টে ছেলেকে কাছে পেয়ে মনে মনে আনন্দ পেলেন, মনে মনে খুশি হলেন। আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে বললেন, বাবারা মুহাম্মদ ধ্বংস হয়ে যায়, মুহাম্মাদের হাত ধ্বংস হয়ে যায়। ইহুদি বুড়িমা 4টে ছেলে দাঁড়িয়ে গেল, আম্মা জান আপনি কাকে ধ্বংস হতে বলছেন? উনি অন্য কেউ না, যিনি তোমাকে রাস্তা থেকে বাড়িতে নিয়ে আসলেন, খেতে দিলেন পড়তে দিলেন, উনি হলেন শাফিউল মুজনাবিন, রহমাতাল লিল আলামিন, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ। যদি হবে না? বিদ্যা বুড়িমা দাঁড়িয়ে গেলেন, ও বাবা ছেলে তোমার মনে এত দয়া, তোমার মনে এত মায়া, তুমি আমাকে তাড়িয়ে দিও না, একটা বার ইমানে কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দাও। ইসলাম পোশাকে লাঠি লেগেছে, কাউকে জোর করে বলাতে হয়েছে না। এখন তো বলছেন আল্লাহ নবী এক হাতে তলোয়ার আর এক হাতে হাদিস নিয়ে ইসলাম প্রচার করেছেন, বলে নাউজুবিল্লাহ। আল্লাহ নবী কি আদর্শ ছিল! আল্লাহ নবী খোঁজ নিতেন। আল্লাহ নবী শুধু মুসলমানদের নবী না, আল্লাহ নবী সকলের নবী। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? একজন ইহুদি ছেলে প্রতিদিন আল্লাহ রাসূলের কাছে আসতেন। আল্লাহ নবী দেখলেন আজকে 2 দিন হয়ে গেল ওই ব্যক্তিটা আসে না,
আল্লাহ নবী তার বাড়ি চলে গেলেন, গিয়ে দেখলে বেচারিটা জ্বরে পড়ে আছে। রাসূলুল্লাহর কাছে আজ যাওয়া হয় না। আল্লাহ নবী জিজ্ঞাসা, বাবা ছেলে কি হয়েছে? হুজুর আপনি আমার বাড়ি এসেছেন? কলেমা পড়িনি বল, মুসলমান হয়নি, ইহুদির ছেলে। আল্লাহ রাসূলের আদর্শ দেখে, বাবা ছেলে আজকে তোমাকে দুটো দিন দেখতে পাই না, আমি নবী থাকতে পারি না, তাই আমি তোমার খোঁজে এসেছি। ইহুদি ছেলেটা আব্বার সামনে দাঁড়িয়ে বলে, হুজুর আপনাকে ছেড়ে দেব না, আপনি যে রহমাতুল লিল আলামিন, আপনি যে দয়ার নবী, আপনি আমাকে দেখতে এসেছেন, একটাবার ঈমানের কলেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। যদি হবে না, কি আদর্শ নয় বোঝা যাচ্ছে। সেই নবীকে বেঈমানরা মেরেছে। আল্লাহর বান্দারা, যুবকেরা, হযরত আমির হামজা দাঁড়িয়ে গেলেন, ও বাবা ছেলে একটাবার কলেমা পড়িয়ে দাও। আল্লাহ নবী কলেমাটা পড়িয়ে দিলেন। আল্লাহ নবী সাহাবারা সবাই দাঁড়িয়ে আছেন। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা সাহাবারা, আমি নবী, আমি উহুদের ময়দানে যাব, তোমরা কি আমার সাথে যাবে? আল্লাহ নবী 1000 সাহাবা দাঁড়িয়ে গেলেন। হুজুর আমরা আপনার সঙ্গে জিহাদে যাব। আল্লাহ রাসূল বলে, সাহাবারা যদি বিবি বাচ্চার মহব্বতে উহুদের ময়দান থেকে পিছিয়ে আসো, আমি নবী, আমি তোমাদের এখনই জানিয়ে দিলাম, তোমরা আমার সামনে থেকে চলে যাও, আমি তোমাদের কিছু বলবো না, তবে খবরদার উহুদের ময়দান থেকে যেন পিছিয়ে এসো। ভাই আমার, বাবাজিরা, এখন আমাদের যদি ইসলামের জিহাদের ডাক দেয় তা আমরা যাবো বলে মনে হচ্ছে ইনশাআল্লাহ? হ্যাঁ, যাবো না? পিছিয়ে আসবো না তো? রাসূলুল্লাহ সাহাবারা দেখ আমাদের কেমন ঈমান আর সাহাবাদের কেমন ঈমান ছিল। জিহাদের ময়দানে যেতে হবে, সাহাবারা সব দাঁড়িয়ে পড়েছে। 1000 সাহাবার ভিতরে 300 সাহাবা কেটে গেছে, বাড়ি বাড়ি চলে গেছে। নবী কিছু বললেন? 700 সাহাবাকে নিয়ে আল্লাহর নবী উহুদের ময়দানে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা কিছু ডাইনে চলে যাও, কিছু বামে চলে যাও, কিছু সামনে চলে যাও, আর কিছু পিছনে একটা সুড়ঙ্গ রাস্তা আছে, এই সাহাবারা ওই রাস্তা যেন ছেড়ে দেবে না। রাসূলুল্লাহ কতটা ভবিষ্যৎবাণী দেখেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা রাস্তা যেন ছেড়ে দিও না, যদি তোমরা দেখতে পাও উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, বেঈমানরা চলে গেছে, তবু যেন রাস্তাটা ছেড়ে দিও না। জিহাদ শুরু হয়ে গেছে, কিছুক্ষণের ভিতরে বেঈমানরা সব পালিয়ে গেছে। আল্লাহ রাসূলের সাহাবারা উপর থেকে দেখলেন উহুদের ময়দানটা ফাঁকা হয়ে গেছে, যে যার মতো নিচে নেমে এসে সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়ে উহুদের ময়দানে মাল সামানগুলো এক জায়গায় করছে। আল্লাহ নবী বলবে আর নবীর সঙ্গে বাড়ি চলে আসবে, কিন্তু রাসূল কি বললেন? রাস্তা যেন ছেড়ে দেবে না। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, ও আব্দুল্লাহ গ্রামের ভাইরা, আল্লাহ নবীর সাহাবারা সবাই রাস্তাটা ছেড়ে দিয়েছেন, সবাই নিচে নেমে এসলো। উহুদের ময়দানে মাল সামানগুলো এক জায়গায় করছিলেন। আল্লাহ নবীর সাহাবারা সুড়ঙ্গ রাস্তাটা ছেড়ে দিয়েছেন, ওই রাস্তা দিয়ে আল্লাহ নবীর সাহাবারা দাঁড়িয়ে আছেন। বেঈমানেরা ওই রাস্তা দিয়ে ঢুকে আল্লাহ নবীর 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছেন। কজন? 70 জন সাহাবাকে শহীদ করে দিয়েছে। তাহলে আল্লাহর নবী কি বললেন? রাস্তাটা ছেড়ে দিলেন। আল্লাহ নবীর সাহাবাদের শহীদ করে দেওয়া হয়ে গেল। ওরা আমার নবীকে মেরে দেবে, ওরা আমার নবীকে শহীদ করে দেবে। হযরত আবু তালহা রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আমার জীবনের মতো শহীদ হয়ে গেলেন। ও আল্লাহ বান্দারা, আল্লাহ নবীর মাথায় ছিল লোহার টুপি, বেঈমানেরা ওই টুপির উপরে আঘাত করলেন। আল্লাহ নবীর কপাল মোবারকে দুটো শিখ ঢুকে গেলেন। আল্লাহ নবী বেহুশ হয়ে উহুদের ময়দানে পড়ে গেলেন। আল্লাহ নবীর দুটো দন্দান মোবারক শহীদ হয়ে গেল, দুটো দন্দান মোবারক শহীদ হয়ে গেছে।
আল্লাহর নবী বেহুশ হয়ে পড়ে আছে। কাফেররা ঘোষণা করেছে মুহাম্মদ দুনিয়া থেকে বিদায় নিয়েছে, নবী আর দুনিয়াতে বেঁচে না। একজন রমণী রাস্তা দিয়ে বার হয়ে গেল, ছুটে ছুটে আল্লাহ নবীর কাছে যাবেন। সবাই বলেছিলেন, ওগো রমণী, উহুদের ময়দানে তোমার দুটো সন্তান শহীদ হয়ে গিয়েছেন, উহুদের ময়দানে তোমার স্বামী শহীদ হয়ে গিয়েছেন। ও আল্লাহ বান্দারা, ওই সবাই বলেছিলেন, ওগো রমণী, উহুদের ময়দানে তোমার ভাই শহীদ হয়ে গিয়েছেন। ওই রমণীটা বলেছিল, ও আল্লাহর বান্দারা, আমার স্বামী শহীদ হয়েছেন, আমার সন্তান শহীদ হয়েছেন, আমার ভাই শহীদ হয়েছেন, তাতে আমার দুঃখ নাই, তবে তাড়াতাড়ি বলো না আমার নবী পাক কেমন আছে, আমার নবী কেমন আছে। আমার স্বামী শহীদ হয়েছেন, দুঃখ। রাসূলুল্লাহকে কত ভালোবাসতেন। আল্লাহর নবী হযরত আলী রাদিয়াল্লাহু আনহু রাসূলুল্লাহ সাহাবারা পাজা করে একটু আবদাল নিয়ে গেলেন, কপাল থেকে শিকটা টেনে বার করলেন, রক্তগুলো গড়িয়ে যায়। আলী রাদিয়াল্লাহু আনহু গালে থুতু মোবারকটা লাগিয়ে দিলেন, রক্ত বন্ধ হয়ে গেল। জোরে হবে না? আল্লাহর নবী আস্তে আস্তে হুঁশ ফিরলেন। আল্লাহর নবী হুঁশ ফিরে দোয়া করছে, আল্লাহ আমার সাহাবারা বোঝে না, আল্লাহ ওরা হয়তো রাস্তাটা ছেড়ে দিয়েছে, তাই বলে আল্লাহ আপনি ওদের উপরে গজব দেবেন না। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ, কি আদর্শ। আল্লাহর নবী জিজ্ঞাসা করছেন, সাহাবারা, আমার যে সাহাবারা শহীদ হয়েছে কোথায়? হুজুর সব পড়ে আছে। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমার হাত দুটি ধরে একটু উহুদের ময়দানে নিয়ে চলো, আমি নবী আমার সাহাবাদের দৃশ্যগুলো আমি দেখতে চাই, আমার সাহাবাদের চেহারাগুলো আমি নবী দেখতে চাই। আল্লাহ নবী সাহাবারা আল্লাহ নবী হাত দুটো ধরে নিয়ে উহুদের ময়দানে নিয়ে যাচ্ছেন। আল্লাহ নবীকে আর আগে যেতে দেয় না, আল্লাহ নবীকে সামনে আর আগে যেতে দেয় না। ইয়া রাসূলুল্লাহ, হাবিবাল্লাহ, হুজুর আপনাকে আগে যাওয়া হবে না। কেন বাবা? ও আমার সাহাবারা আমাকে কেন আগে যেতে দেবে না? ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজাকে শহীদ করেছেন। হুজুর আমির হামজা শুধু শহীদ করেন না, আমির হামজা কানগুলো কেটেছেন, হুজুর নাকটা কেটে নিয়ে হাতের আঙুলগুলো কেটে নিয়ে হিন্দার গলায় হার বানিয়েছেন। ইয়া রাসূলুল্লাহ, ওরা আপনার চাচা আমির হামজার দিল কলিজাগুলো হুজুর কেটে চিবিয়ে খেয়েছেন, আপনাকে আগে যাওয়া হবে না। আল্লাহ নবী বললেন, ও আমার সাহাবারা, ওরা আমার চাচাকে মারলো, আমাকে নিয়ে চলো। আল্লাহ নবী সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে নিয়ে গেলেন। আল্লাহ নবী চোখে টপ টপ করে পানি গড়িয়ে যায়। ও আমার সাহাবারা, এরা আমার চাচাকে শহীদ করতে পারলো, এরা আমার চাচাকে শহীদ করেছে। আল্লাহর নবী হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর কাছে চলে গেলেন। আল্লাহর নবী বললেন, সাহাবারা আমার চাচার লাশ আমি উহুদের ময়দানে দাফন দেব না, আমার চাচার লাশ নিয়ে আমি নবী এখান থেকে চলে যাব। আল্লাহর নবী সাহাবারা হযরত আমির হামজা রাদিয়াল্লাহু আনহুর চেহারাটা সবাই পাজা করে তুলেছে, নিয়ে আসলেন। আল্লাহর নবী দেখলেন কোথা থেকে যেন একটা কান্নার আওয়াজ ভেসে আসছে, কোথা থেকে একটা কান্নার আওয়াজ ভেসে আসছে। আল্লাহর নবী উহুদের পাহাড়ের দিকে আগিয়ে গেলেন। আল্লাহর নবী দেখলেন উহুদের পাহাড়ের ভিতর থেকে কান্নার আওয়াজ ভেসে আসছে। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আপনার চাচাকে নিয়ে যাবে? হুজুর আপনি যদি এখান থেকে নিয়ে যান আমি উহুদ পাহাড় এখানে থাকবো না। আল্লাহ রাসূল বললেন, সাহাবারা আমার চাচার জন্য উহুদ পাহাড় কাঁদছেন। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। কাকে ভালোবেসেছেন? আল্লাহ, আল্লাহ রাসূলকে ভালোবেসে ইসলামের রাস্তায় জীবন দিয়ে দিয়েছেন। একবার জোরে হবে না? সুবহানাল্লাহ। আল্লাহর বান্দারা, যুবকেরা, জওয়ানেরা, আল্লাহ নবীর আরেকটু আগে নিয়ে যাওয়া হলো। আল্লাহ নবী দেখলেন হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছেন।
মুসাব রাদিয়াল্লাহু আনহু তিনিও শহীদ হয়ে গেছেন। আল্লাহ নবী বললেন, ও বাবা সাহাবারা, আমার মুসাবকে চেনো বাবা, এই আমার মুসাব, যে মুসাব ঘর ছেড়েছেন, আব্বা মা ছেড়ে আমি নবী আমার হাতে হাত দিয়ে কলেমা পড়ে মুসলমান হয়ে গেছে। মুসাব রাদিয়াল্লাহু আনহু বাজারে ঘুরছে, মুসাব রাদিয়াল্লাহু আনহু বাজারে ঘুরছে, আল্লাহ রাসূলকে দেখে মুসাব পাগল হয়ে গেছে। গভীর রাত্রে রাসূলুল্লাহর ঘরের সামনে দিয়ে হেঁটে হেঁটে যাচ্ছে, আর আল্লাহর নবী ঘরের ভিতরে বসে বসে কোরআন পড়ছিলেন। মুসাব রাদিয়াল্লাহু আনহু কোরআনের আওয়াজ এত মধুরতা লেগেছে, আল্লাহ রাসূলকে বলে, হুজুর আপনি আমাকে ফিরিয়ে দেবেন না? একটাবার ঈমানের কালেমা পড়িয়ে আমাকে মুসলমান বানিয়ে দেন। জোরে হবে না সুবহানাল্লাহ? আল্লাহ নবী জিজ্ঞাসা করলেন, মুসাব তুমি যদি কলেমা পড়ে নাও, তোমার আব্বা মা তো তোমাকে বাড়ি থেকে বার করে দেবে। মুসাব রাদিয়াল্লাহু আনহু বলে, হুজুর আমি জীবনে সব ছাড়তে চাই, তবে আমি আপনার কলেমা ছেড়ে দেব না। একবার জোরে হবে না? একটু মন খুলে হবে না? আমরা কি মুসলমান? হ্যাঁ, আমরা তো কলেমা পড়ে রাসূলকে ভালোবেসেছি, আমরা টিকিট কাটি কেমন করে? তবে আল্লাহ পাকের শুকর, এখানকার ভাইরা সব ভালো, এরা টিকিট কাটে না। আল্লাহর বান্দারা, যুবকেরা, ও জওয়ানেরা, আল্লাহ নবী বললেন, বাবা মুসাব যাও বাবা, বাড়ি চলে যাও, কলেমা পড়তে হবে না। হযরতে মুসাব রাদিয়াল্লাহু আনহু আল্লাহ নবীর সামনে দাঁড়িয়ে গেলেন, ইয়া রাসূলুল্লাহ আমাকে কলেমা পড়িয়ে দেন। আল্লাহ নবী কলেমা পড়িয়ে দিলেন। হযরতে মুসাব বাড়ি চলে গেলেন। আম্মা জান জিজ্ঞাসা করেছিলেন, ও বাবা মুসাব কোথা থেকে এসেছো বাবা? আম্মা জান আমি নবী দরবার থেকে আমি কলেমা পড়ে মুসলমান হয়ে গিয়েছি। মুসাব রাদিয়াল্লাহু আনহু আম্মা জান বলে, মুসাব দেখে দেখে এতিমের কলেমা পড়েছে, মুসাব এতিমের কলেমা পড়ে বাড়ি এসেছে। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলে, আম্মা জান আমার নবীকে এতিম বলবে না, আমার নবী বলে রহমাতাল লিল আলামিন। একবার জোরে হবে না সুবহানাল্লাহ? হযরত মুসাবের আম্মা জান হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হাত দুটো বাঁধলেন, পা দুটো বাঁধলেন, ঘরের ভিতরে নিয়ে গেলেন। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু আর নবীর সঙ্গে দেখা করতে দেবে না, নবীর সঙ্গে আর দেখা করতে দেবে না। ঘরের ভিতরে আটকে দিয়েছে, এক সপ্তাহ হয়ে গেছে। বাড়ির রাখালকে ডেকে বলে, ভাই বাড়ির রাখাল, তুমি হলে আমার মায়ের রাখাল, তুমি ছিলে আমার রাখাল, আজকে একটা কাজ করবে, এই গভীর রাত্রে আমার ঘরের লকটা লাগাবে না, লকটা খুলে দিয়ে শুধু একটু আওয়াজ করে চলে যাবে, আমার নবীর দরবারে যেতে দাও না, আমার নবীর জন্য আমার কলিজাটা ফেটে যাচ্ছে। বাড়ির রাখালের মনে দয়া এসে গেল। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু হুজুর আমার ঘর থেকে বার হয়ে ছুটে ছুটে আল্লাহ নবীর দরবারে চলে গেলেন। ইয়া রাসূলুল্লাহ হে, ইয়া হাবিবাল্লাহ, হুজুর আমি মুসাব এসেছি। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মুসাব আজকে এক সপ্তাহ হয়ে গেল, কোথায় ছিলে বাবা? হযরত মুসাব বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আমার আম্মা জান আমার ঘরের ভিতরে তালা বন্ধ করে দিয়েছিল। হযরত মুসাবকে বলেছিলেন, ও বাবা মুসাব চলে যাও, এই গভীর রাত্রে একদল মানুষ হাবশায় যাবে, তুমি ওদের সাথে হাবশায় চলে যাও। হযরত মুসাব রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ আমি যখন ঘর ছেড়েছি, আমি আব্বা মা ছেড়েছি, আমি আপনার কাছ থেকে আমি কোথাও যেতে পারবো না। আল্লাহ নবী বলেছিলেন, ও বাবা মুসাব তুমি যদি আমার কাছ থেকে না যাও, কাল সকালবেলা ওরা আমার দরবার থেকে তোমাকে ধরে নিয়ে যাবে। আমি নবী আমি সইতে পারবো না, তুমি আমার সামনে থেকে
থেকে চলে যাও। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু বলেছিলেন, ইয়া রাসূলুল্লাহ, না, যেখানে আপনার দেখতে না পাই আমি মুসা, সেখানে আমার থেকে কোনো লাভ হবে না। যেখানে আপনার দেখতে না পাই সেখানে আমার থেকে কোনো লাভ নেই। রাসূলকে কত ভালোবেসেছিলেন। হযরত মুসা রাদিয়াল্লাহু আনহু 1 মাস ধরে চলে গেলেন। 1 মাস পরে আবার ফিরে আসলেন। আল্লাহর রাসূল বললেন, মুসা, আজ থেকে তুমি আমার কাছে থাকো। আল্লাহর নবীর কাছে মুসা রাদিয়াল্লাহু আনহু আছেন।